এক্সেল কোরআন যদি দুনিয়াতে না থাকে, এর একটা ছেলেকে যদি দাঁড়া করাই দিই, 30 পারা কোরআন বলতে পারবে না? পারবে না। দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা বাদ, সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله। জোরে সোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বালাগাল উলা بجماله خصاله لا إله إلا الله. জবান খুলি লা মৌত নিদানের কালে, মৌত নিদানের কালে দেখবে সবে অন্ধকার। সারতে হবে ভব সংসার। লা ইলাহা ওরে কি যে কষ্ট হয় মৌতে গো, মুর্দা সারা কেউ না জানে। জানলে সবাই সারত হবে আদরের সংসার। সারতে হবে ভব সংসার। লা ইলাহা এই কালে মার জন্যে রসুল মার খেয়েছেন তাই ফেলাইলাহা জোরে লা ইলাহা
এই কালেমার জন্যে রাসূল দাঁত ভেঙেছেন উহুদে। লা ইলাহা জান দিয়েছেন, মান দিয়েছেন, জান দিয়েছেন, মান দিয়েছেন এই কালেমার জন্যে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মালকাজু সুন্নাত আল ইসলামিয়া সালেমা খাতুন কওমি মাদ্রাসার উদ্যোগে দুদিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল সমাপনী দিবসের সর্বশেষ অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি ঐতিহ্যবাহী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুফতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রখ্যাত মুফাসসির মুহাদ্দিস হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেব, আজকের মাহফিলের অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনের, আল্লাহ শুকর যে আল্লাহ দয়া করে কনকনে শীতের ভিতরে একটি দ্বীনী পরিবেশে মাদ্রাসাকে উপলক্ষ করে দেশতারে ফজিলতের মাহফিলে আপনাকে আমাকে জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই দ্বীনী পরিবেশে কবুল মঞ্জুর করলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম। মাগরিবের নামাজের পর থেকে আমন্ত্রিত ওলামায়ে কেরামদের সুললিত কণ্ঠে শ্রুতিমধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয় কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দিন ইসলাম, ইমান, আমল, নবী রসুল, পীর বুজুর্গ, টুপি দাড়ি, জামা পাগড়ি, জিকির, তবলিগ, তাসকিয়া, তাসাউফ, জিহাদ, মাদ্রাসা, মাসাজিদ কেন প্রয়োজন, আমরা কারা, আমাদের পরিচয় কি, কোন নবীর উম্মত, করা উচিত ছিল কি, করতেছে কি, এই বিভিন্ন দিকের উপরে আমাদের পূর্ববর্তী বক্তাগণ, বিশেষ করে ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রধান মুফতি হযরত যে গুরুত্বপূর্ণ অল্প সময়ের মধ্যে দিক নির্দেশনামূলক কথা বলেছেন, আমি মনে করি আর ওয়াজের দরকার পড়ে না। এরপরেও বয়ান বক্তৃতার চাইতে বড় ওয়াজ আজকে স্বচক্ষে দেখতে পেয়েছি। বুঝেন নাই মনে হয়? সবসময় ওয়াজ শুনি, আজকে দেখছি। কি দেখছেন? পাগড়ি পড়ছে কয়টা ছেলে? জোরে বলেন। কদিন আগে আপনাদের কাছাকাছি মনে এসে গেছিল। কয়টা ছেলের মাথায় পাগড়ি? 4টা ছেলে। তাহলে বোঝা গেল 4টা ছেলের সিনার মধ্যে কি আছে? জোরে কোন? এক্সেল কোরআন যদি দুনিয়াতে না থাকে, এর একটা ছেলেকে যদি দাঁড়া করাই দিই, 30 পারা কোরআন বলতে পারবে না? পারবে না। দিস ইজ দ্য ট্রুথ। এটাই সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আর জলাঞ্জলি প্রমাণ কিছু লাগে না। গতানুগতিক কোনো কথা না। পৃথিবীতে গীতে আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জেন্দাবস্তা আছে, দিগানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইঞ্জিল সহ যত ধর্মগ্রন্থ আছে, কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই। আল কোরআনের হাফেজ আজকের মাঠে ময়দানে 200 বসা আছে বলে আমি মনে করি। কথা সত্য না মিথ্যা? কি করে সম্ভব? সম্ভব, তা প্র্যাকটিক্যাল আমরা চোখে দেখতে পেয়েছি। আর 1 বছরে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। 1 বছর নাকি? একটু জোরে কথা কন। 1 বছর। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে 1 বছরে এত সুন্দর একটা প্রতিষ্ঠান। আমার দিল বলে যে আল্লাহ মাদ্রাসাকে কবুল করছে। আর সেদিনও বলে গেছিলাম, ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি দলাদলির কারণে। কিসের কারণে? জোরে কোন, কিসের কারণে? একদিন দুনিয়াতে ছিলাম না, আজকের আছি। আবার একদিন
জোরে কোন, এ কথা কি সত্য? ছিলাম না যখন, তখন কোথায় ছিলাম? এখন আছি, কোথায় আছি? যখন থাকবো না তখন কোথায় যাব? এই চিন্তা যার নাই তাকে মানুষ বলা চলে না। কি বলা চলে না? জোরে বলেন, কি বলা চলে না? যখন ছিলাম না তখন কোথায় ছিলাম, এখন আছি কোথায়, কয়দিনের জন্য? বাহাদুরি কয়দিনের? হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকেতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এখন আসি, একটু পরে স্টেজ থেকে নামতে পারবো এমন কোন কনফার্মেশন আছে? জোরে বলেন। কিন্তু আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। এখনো কাগজপত্রে না লেখলেও নামের আগেই লিখে বলেছে নও মুসলিম। আর আমি বাংলাদেশে বলি নাও আই এম ওল্ড নট আই এম নিউ। এখন আমি পুরান হয়ে গেছি, এখন আর নতুন নাই। আমার কাটটাতে আমি কোনোদিন নও মুসলিম শব্দ ব্যবহার করি না। আর এটা ব্যবহার করলে কিছু আসেও যায় না, কারণ বলা বাপ্তা বাস স্ট্যান্ডে কত বছর মাহফিল করছি? প্রায় 27 বছর একসাথে হুজুর। এইখানে একজন বক্তা আসতো, মাওলানা সফিরউদ্দিন সাহেব, ময়মনসিংহ বাড়ি, ফুলপুর। বেড়ার বয়স 86 বছর। সেই বেড়ার নামের ব্র্যাকেটে লেখা শিশু হুজুর। কোন হুজুর? আরো জোরে কন। তো একবার জিজ্ঞেস করলাম বরিশাল বাস স্ট্যান্ডে বসে সাক্ষাৎ, হুজুর কয় কি বলবো আমি বুঝছি। আমি হুজুর কেমনে বুঝলেন? তোমারে কয় নও মুসলিম হুজুর, আমারে কয় শিশু হুজুর। আমি মরে গেলে আমার ছেলেপেলেরও শিশু হুজুর বলবে, আর তুমি মরে গেলে তোমার ছেলেপেলেরে বলবে নও মুসলিম শেষ। ঢাকা একটা মসজিদ আছে 7 তালা, নাম হইলে মাইটি মসজিদ। আসেনি? আছে আছে। নারায়ণগঞ্জে একটা মসজিদ আছে ছাপড়া মসজিদ। ছাপড়া টাপড়া কিছু নাই, একেবারে এদিক তাকান। আল্লাহ। ঢাকা একটা জায়গার নাম আছে হাতির ফুল। হাতিও নাই, ফুলও নাই। আছে বাজান? জায়গার নাম কি? হাতির ফুল। আপনাদের দেশেও দেখবেন কাঠের ফুল, লোহার ব্রিজ, বটতলা। লোহার ব্রিজও নাই, রাস্তা হয়ে গেছে। কাঠের ফুলও নাই, সিমেন্টের ফুল হয়ে গেছে। বট গাছ নাই, বড়ই গাছ হয়েছে, তারপর বটতলা। সেই হিসেব ধরিয়া আমাকে সবাই বলবে নও মুসলিম। হযরতে আবু হুরায়রা, এটা নাম, নাম কথা বুঝেন না, কিন্তু নবীজি বলছে আবু হুরায়রা, কিয়ামত পর্যন্ত আবু হুরায়রা। হাদিসের মধ্যে আবু হুরায়রা। কি বলেন, ঠিক না? এটা একটা আলাদা ব্যাপার। কি বলেন, ঠিক না? ঠিক। সেই জন্য কথাবার্তা কিছু বইলেনি। এখন তো ওয়াজ সবাই বোঝে। কি বলেন, ঠিক না? খুব ওয়াজ বোঝে। আর আল্লাহ রহমতের উপর এসে বাংলাদেশের অবস্থা হয়েছে, আমরা যে দলাদলি করছি, এই দলাদলির একটা ফল পাইছি। আজকের ওনাদের কাছে আমি বলছি, মসজিদকে নামতেছি আর বলছি যে দলাদলি করা, কেটা শর্ষিনা, কেটা সরমনাই, কেটা ফুরফুরা, কেটা সাত গ্রুপ, কেটা জোবাইর গ্রুপ, কেটা আলিয়া, কেটা কৌমিয়া, কেটা মিলাদ পরে, কেটা পরে না, কেটা নামাজের পরে মোনাজাত করে, করে না, কার টুপি গোল, কার পাঁচতালি, কার লম্বা, কার 6 দফা, কার 5 দফা, কার 12 দফা, কার 25 দফা, এই ভাগ করি না। কি বাজান? একেবারে চোখের যে চাকায়, ও আওয়ামী লীগের লোক ভালো না, ও বিএনপির লোক ভালো না, ও জামাত ইসলামের লোক ভালো না, ও শাসনতন্ত্রের লোক ভালো না, ও মিলাদ পরে ভালো না, ও পরে না ভালো না, ও মোনাজাত করে এই জন্য ভালো না, ও করে না এই জন্য ভালো না। ভাগ করতে করতে কম্বলের পশম বাসা শেষ, কম্বলই নেই। কথা বুঝছেন না? বুঝেন না? আমি দেখলাম এই দলাদলি কারণে একটা জিনিস পাইছি, বলবো না সাহস দিয়ে একটু, একটা জিনিস পাইছি, সেটা হইল কি, হুজুরেরা ওয়াজ করতে গেলে পারমিশন লাগে, মমতাজের ড্যান্স দিতে গেলে পারমিশন লাগে না। এইটা হচ্ছে আমাকে দলাদলির ফল। আগে আমার উপর রাগ হইবেন না। এবার তো মমতাজের একটু জাতি উদ্ধার পাইছে। কি বলেন, ঠিক নেবে? পায় না? মাহিয়া, ঠিক নেবে? ঠিক জোরে কর। প্রধানমন্ত্রীর বুদ্ধি আছে, বঙ্গবন্ধুর মাইয়া না? কি ঠিক নেবে? ঠিক জোরে কর। আবার বুঝছেন না যে আমি কেউ খুশি করার জন্য বলতেছি, একেবারে শোয়াই গেছে। ঠিক নেবে? ঠিক জোরে কর। এক জায়গায় আমি চিন্তা করছি, খাইছে ইনুকাত কৌতুক সইয়ে গেছে।
কোন কাকু? মিনু কাকুর আল্লাহ ইজ্জতটা রক্ষা করছে, আর ইনু কাকু জাগায় বেরেক। কি ঠিকটা ঠিক জোরে এক হুজুর, বড় বুজুর্গ কয়েকটা কথাবার্তা বললে লই, তারপর ওয়াজ করবো, ঠিক না? বসবেন তো আপনারা? বুজুর্গ মানুষ দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। বেচারা প্রায় সফরে থাকে, সফরে থাকা অবস্থায় চান্স পাইয়া ইন্দুর ঢুকছে হুজুরের রুমের মধ্যে। ইন্দুর ইঁদুর ঢুকে হুজুরের চোখের নিচে সুযোগ পাইয়া বাচ্চা দিছে। হুজুরের সফর থেকে আসার পরে ইন্দুর সব পলাইছে, একটা আছে। হুজুর ইন্দুর বাচ্চা তো সব পলাই গেছে, একটা বাচ্চা আছে। ইন্দুর বাচ্চায় খালি মায়াবী চোখে তাকায়। আপনারা যদি দেখে থাকেন, আমি দেখে বলতেছি, ইন্দুরের বাচ্চার দিক চাইলে দেখবেন মায়াবী চোখে তাকায়। তো ইন্দুরের বাচ্চার মায়াবী চোখে, জ্ঞানী মানুষ আপনারা, এই জন্য বলতেছি, আমার তো অত জ্ঞান নাই, বুঝাইতে পারবো না, আপনারা বুঝতে লইবেন। তো ইন্দুরের বাচ্চার এই অবস্থা দেখে হুজুরে কয়, সব গেছে গেছে, এই ইন্দুরটা থাক। এই হুজুরে আস্তে করিয়া ওই যে দুধ কলা খায়, ইন্দুরটা দিয়ে পালতেছে। আস্তে 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 ইন্দুরটা বড় হয়েছে। হুজুরের বেশি ডিস্টার্ব করে না, হুজুরের সাথে খায় দায় থাকে, হুজুরের কাতা কাপড়ও নষ্ট করে না। কিছুদিন হুজুরে আবার সফর থেকে আসছে, আইসা দেখে যে ইন্দুর কাঁপতে কাঁপতে হুজুরের রুমের সামনে আইসা এককাল মন মরাইয়া হুজুরের দিক তাকাই রয়েছে। হুজুর হলে মুস্তাজাবুদ দাওয়া, হুজুরে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। হুজুরে ইন্দুর কাছে জিজ্ঞেস করে, তুই এতিমের মতো তাকাই রইছ, ব্যাপার কি? হুজুর, পালা ভালো না, বিড়াল আমার পিছে লাগছে। কি লাগছে? কি অবস্থা? হুজুর, বিড়াল আমারে খাইবে। আপনার দেশে বিড়াল ইন্দুর খায় না হুজুর? আমাকে জালে কাটিও খায়। তাই কাছে হুজুর আমারে খাইবে। ঠিক আছে, তাহলে কি চাও? তুই মন মরাই বসে থাকবি? তোরে আমি দুধ কলা দিয়ে পুষছি। খায় আল্লাহ ডাক, সেজদাতে পীর বাবার পায়। আপেল আল্লাহর, আনারা আল্লাহর, কমলা আল্লাহর, দুধ আল্লাহর, দধি আল্লাহর, ছানা আল্লাহর, মাখন আল্লাহর, পোলাও আল্লাহর, লেপ আল্লাহর, তোষক আল্লাহর, বাতাস আল্লাহর, খেজুর গাছের রস আল্লাহর। এখন তো রস নাই, আছে। আগে দেখতাম মাইটে হাড়ি ফেলতে, এখন পাতে গাছে পাতে মাইটে হাড়ি। এখন আমাকে দেশের পাতে আর শিল্প তো বিমা কাসাবাত আইদিন নাস। যেমন চরিত্র তেমন খাওন। সারা বছর খেজুরের গুড় পাওয়া যায় বাংলাদেশের দোকানে দোকানে, আসল চিনির খাঁটি খেজুরি গুড়। কি গুড়? একটু কোন? আসল চিনির খেজুরি গুড় পাওয়া যায়, খাঁটি খেজুরি গুড়, আসল চিনির খাঁটি খেজুরি গুড় হয়। রাগ হইতেছে? আমনা করে দেখি ইসলাম কবুল করলাম, খাওয়াই আমি আল্লাহ, সাজদাতে পীর ব্যবহার পায়। খাওয়াই আল্লাহ, তসবি করে নেতা। যে নেতা পেশাব করিয়া পানি লয় না, ঠিক দেবে ঠিক জোরে কন। গোসলে কয় ফরজ বলতে পারবে না, যদি জিজ্ঞেস করেন নেতা সাহেব গোসলে ফরজ, হুজুর 13 ফরজ না। গরবা মিরো সাগুজিরো মুর্শেরা দাওয়া কুনাত, গরবা মিরো সাগুজিরো মুর্শেরা দাওয়া কুনাত, ইসুনিয়ার কানে দৌলত মুলকেরা বয়রা কুনাত। পাগলের বিয়া ছাগলে বাজায় ঢোল। কি ঠিক না ঠিক জোরে কর। নাইলে ওই কইতে পারে যে আমি মেশকাত শরীফও পড়ি, আবু দাউদ শরীফও পড়ি, বুখারী শরীফও পড়ি, তিরমিজি শরীফও পড়ে, বাইহাকি শরীফও পড়ে, সিয়া বলে 7টা পড়ে। কি কইছে? সিয়া এ বলে পড়ছে। তাই গর্বামিরও সাগুজিরও ঠিক আছে নি ধরে করে সত্য না মিথ্যা? রাখবেন না, আমি কোনো রাজনৈতিক কাজ করবো না, আমার দরকার আছে কি বলে ঠিক নেবে ঠিক। আমি কি বোর্ডে দাঁড়াবো নাকি? কি চিন্তা করলাম, হায় রে, দেখলাম কি হইতেছে। কি খাওয়াই কেডা? কই হজ করি, নামাজও পড়ি, গানও করি, গুও খাই, ঘিও খাই। ঠিক নেবে ঠিক জোরে কয়। যে কয় হজ করি, গানও গাই, সে গুও খায়, ঘিও খায়। চ্যালেঞ্জ বেটায়, কারণ লাগবে না। আমি সিরাজুল ইসলাম ছেড়ে দিয়ে একা চ্যালেঞ্জ করবো। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। গুও খাও, ঘিও খাও। আবু জেলের দলে আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আছে। বাগের ব্যবসা আল্লাহ করে না। বুঝবেন ওই দিন শীতকালে লেপ লাগে, গরমের দিনে পাখা লাগে। কি বাজান? শীতকালে যদি
আমার গায়ের উপর ফ্যান ছাড়িয়ে দিতেন যে সিরাজি সাহেব আইসে ফ্যানটা একটু চালাই দে। কমিটির লোক মারতাম, সভাপতিরে কি করতাম আল্লাহ জানে। এরপর উকিল সাহেব আছে না, কই গেল উকিল সাহেব? ঠিক না বেটি জোরে কর, এর খবর আছে। কিন্তু যখন কম্বলটা দেখছি মনটা একটু খুশি হয়েছে না? তাহলে শীতকালে লাগে ল্যাব, আর গরমের দিনে যদি আমরা দেশে ওয়াজে আসতাম আর যদি আমার একটা ল্যাব দিতেন, তাহলে আমি চিন্তা করতাম কমিটির লোক আজ মাইর দিয়ে লইনি। গরমের দিনে লাগে পাখা, মরার পরে লাগবে ন্যাক, মরার পরে মাদ্রাসার দরদ, মরার পর ওই সাইজ ছেলে ফাগরি লইছে অগ দরদ বুঝবেন। এখন তো মনে করেন খয়রাত দিছি, আমাকে খয়রাত খাইও মানুষ হইছে, অগরে খাওয়াইছেন দেখি আপনি বিপদ মুক্ত ভাবে ভোলা থাকতে পারছেন। অগরে খাওয়াতেছেন, ওই তাল বেলুন ধরে ভালোবাসছেন, ওগরে পড়ার সুবিধা করছেন, মুখে দুই মুঠো ভাত দিয়েছেন। এই জন্য সামনাসামনি গাড়ি দেয়া। আজকেরও দেখছি ভেতরিয়ায় গাড়ি রাস্তার পাশে পড়ছে, একটা লোক এক্সচেঞ্জ করে নাই। ওটা আলেমের মহব্বতের কারণে, তাল বেলেমের ভাত খাওয়ার কারণে, এতিমের মুখে ভাত দেওয়ার কারণে, মাদ্রাসাকে মহব্বত করার কারণে। করোনায় দেশ জাতি মানুষ ধ্বংস হয়ে যাইতেছিল, তখন এই দেশবাসী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলছে আর আটকাইয়েন না, হাফেজি মাদ্রাসাগুলো খুললে দেন, অন্তত হাফেজি মাদ্রাসা খুলে দেন। প্রাইম মিনিস্টারের হুকুম হইছে, হাফিজি মাদ্রাসা খোলা শুরু হয়েছে। সূরা ইয়াসিন আর রহমান অকেয়া তেলাওয়াত করা শুরু হয়েছে। টিকা দিয়া করোনা দূর করতে পারতেন না, কোরআনের তেলাওয়াত শুরু হয়েছে, করোনা নিপাত হয়ে গেছে। কি বলেন ঠিক না বেঠিক? জোরে কন না, ঠিক না বেঠিক? জোরে কন। ওই মাস্ক 10 টাকার আমিও ব্যবহার করছি, আর এই বাংলাদেশে 6000 টাকার মাস্কও ব্যবহার করছে। একটা মাস্কের দাম বলে 10,000 টাকা। এটা আমি পাই নাই, খুঁজে একটু দেখে আসতাম, ব্যবহার তো আর করতে পারতাম না। কি বলেন ঠিক না বেঠিক? এই যারা 10,000 টাকা মাস্ক ব্যবহার করছে হ্যাঁ আগে মরছে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এয়ার অ্যাম্বুলেন্সে গেছে, করোনা হয়েছে পর চিকিৎসার জন্য, আসছে একেবারে ফাইন মার্কিন কাপড় গায়ে দিয়া। চলিতে চরণ হইল বাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার, ভীতি ভরা শুধু বুকে। কে আসো কোথায় হেরিয়ে হেতায়, আজিকের মামসের দিন, জীবন প্রদীপ নিবু নিবু প্রায় হইয়া এসেছে কিন। দেহে মানে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল। ঠিক না বেটি? উঠি বসি হাতি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজি হারামে মত্ত কানরে হারাম খর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির ঘর। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু। যুবক, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। ও রাজনীতিবিদরা, ও আইজি সাহেবেরা, এখানে লেখা আছে, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অ্যাডভোকেট সাহারা খাতুন আসেনি? প্রথম জীবনে স্বরাষ্ট্রমন্ত্রী, পরের জীবনে স্বাস্থ্যমন্ত্রী। ডক্টর নাসিম সাহেব করোনায় তারে নিয়ে গেল। কি বলেন ঠিক নেবে? ঠিক। দোয়া করি গো ওই মানুষগুলাকে আল্লাহ তুমি কবরে মাফ করিয়া দিও। জোরে কন, আরো জোরে।
কারণ দুইজনের নাম কইছে, আর আওয়ামী লীগের লোক বিএনপির লোকেরা কইবে মজা হয়েছে, আমাকে বাদ দিচ্ছে, আমি বিএনপির লোক ধরলাম। ঠিক না ঠিক জোরে কোন? আমি তার রাজনীতিবিদ না, কি বলিস ঠিক না? কামাল ইবনে ইউসুফ কোন দলের লোক? হ্যাঁ, আর খাতিল করছে ফরিদপুরের নয়নমণি, কয়েকবার মন্ত্রী, কয়েকবার এমপি, স্বাস্থ্যমন্ত্রীও ছিল, সোনার মানুষ ছিল সত্যিকার অর্থে বলতে হবে, কি বলেন ঠিক না ঠিক? ওটা কেউ খারাপ না, কিন্তু কন্যা এমলামা মুআমেলাত তকদিরের, কি বলেন ঠিক না ঠিক? সরি কোন সোভা চলে গেছে। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই, এই যে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, ওই কাকুর লগে কেডা সালমা আমার লাগে দাঁড়াইছিল না, মনে হয় কিভাবে? এইবার সালমা ইসলাম এমপি কাকুর লগে কুলাইতে পারে না, ঠিক না ঠিক? জোরে কোন? খেলা কার? জোরে কোন না? এইবার ঠিক আছে, মমতাজও কাইত, ইনু কাকু কাইত, সালমা ইসলামও কাইত, কি বলে ঠিক না ঠিক? জোরে কোন? মাহিয়া, তোমরা থাকবা সাবানের উপরে অ্যাডভার্টাইজ, তোমরা এমপি গিরির বুঝো, ঠিক না ঠিক? জোরে কোন? তোমরা তিব্বত কদুর তৈলির উপর তোমাকে ছবি থাকবে, তোমরা এমপি গিরির বুঝো কি? ঠিক, সারা জীবন দেশ ড্যান্স, কি ঠিক না ঠিক? প্রথম জীবনে নায়িকা, পরের জীবনে গায়িকা, এমন আইসে সেবিকা, কি ঠিক না ঠিক? রাগ হইতেছেন নাকি কথা? রাজনীতির বুঝে কি? কি বলে সংসদে এই গান গাইবে, বুকটা আমার ফাইটে যায় বন্ধু যখন আমার বাড়ির সামনে দিয়া ফাইটে যায়, গন্ড মূর্খের দল, কি বলেন ঠিক না ঠিক? চলে এই যে দেশে টুফিয়া লাগো, তাবলিগা লাগো, পীরের মুড়ি দুগো, আন্দোলনা লাগো, যে হাদা লাগো, এই যে দমন করবে। আল্লাহ কয় ঠিক আছে, ধরি 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 না, ওই ধরি 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 না, বুঝে লইয়া নাচবো, সাবধান। সামনের দিকে আসতেছি, বিড়ালের ইঁদুরটি জিজ্ঞেস করতেছে কি, মনে হয় ভুললে গেছেন? তুই কাপো, ব্যাপার কি? মনটা দুর্বল, হুজুরে জিজ্ঞেস করে, মনে আছে তো বাজান? আপনারা থাকবেন তো আমার সাথে? আগে বুঝতে মোনাজাত দেবেন কেটা কেটা, আমার সাথে মোনাজাত দেবেন কেটা কেটা?